ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এই প্রথম মামলা হয়েছে ইউরোপের দেশ ডেনমার্কে। শুক্রবার ২৪ জানুয়ারি রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে করা হয়েছে এই মামলা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুন মাসে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং সেখানে তারা এই কাজটি করেছিলেন। আর সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইস লোটে নিলাস এক বিবৃতিতে বলেন, এই ঘটনাটি ঘটেছিল একদম প্রকাশ্যে এবং বহুসংখ্যক মানুষের সামনে। পাশাপাশি ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনার লাইভ সম্প্রচারও হয়েছিল। মামলার মূল কারণ ছিল এটি। এই সংবাদ ডেনমার্কের জাতীয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়ে থাকে। তবে কোপেনহেগেনের কোনো আদালতে মামলা হয়েছে এবং অভিযুক্তদের নাম পরিচয় গোপন রেখেছে সংবাদ মাধ্যমগুলো। ২০২৩ সালের জুন জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে দেশটির প্রচলিত আইনে এ ধরনের তৎপরতা অপরাধের তালিকাভুক্ত না হওয়ায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সে সময় সম্ভব হয়নি। কিন্তু এ ঘটনায় মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত দেশগুলো তীব্র নিন্দা ও সমালোচনা শুরু করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনার সিদ্ধান্ত নেয় ডেনমার্কের সরকার। তার ধারাবাহিকতাতেই ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন পাস ডেনমার্কের পার্লামেন্ট। সে আইন প্রকাশ্যে ও জনসমক্ষে কোরআন পড়ানো, ছেঁড়া বা কোনো ধরনের অবমাননা করা এবং তার ভিডিও ধারণকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।